তুমি এপ্লিকেশন লেখছো মানে তুমি নিউজ পেপারও পাইছো, তো নিউজ পেপারও পাইছো মানে হইল গিয়া তুমি জেড। Hello everyone, welcome back to StudyFreaks YouTube channel. Today we are diving into something super important who is in the job hunt or preparing for class 11 or class 12 examination, because class 11 এ পাইবা 8 marks এবং class 12 এ পাইবা 10 marks এই টপিক থেকে। সো এই টপিকের যেগুলা একদম বেসিক যেগুলা আন্ডারস্ট্যান্ডিং আছে কীরকম লিখতে লাগে পুরা প্রসেস এই ভিডিওর মাধ্যমে আমরা ডিসকাস করবো। সো উইথাউট ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। ওভারভিউটা এখানে দেওয়া আছে। ফরের যেটা স্লাইড আছে দেখো, ইন্ট্রোডাকশন আছে। ইন্ট্রোডাকশনে জব অ্যাপ্লিকেশন হয়ে মানে জব অ্যাপ্লিকেশনের যেটা ডেফিনেশন যেটা আছে এখানেও দেওয়া আছে। অ্যাপ্লিকেশন মিনস দ্য লেটার রিটেন ফর গেটিং এ জব। ইট ইজ দ্য প্রাইমারি মিনস অফ ইন্ট্রোডিউসিং দ্য জব সিকার টু দ্য এমপ্লয়ার। এখন এই জব অ্যাপ্লিকেশনও আমরা দুইটা পার্ট পাই, যে দুইটা পার্টের নাম হয়েছে গিয়ে কিতা, একটা হয়েছে গিয়া কাভার লেটার আর একটা হয়েছে বায়োডাটা, যেটা আমরা পাই আর ফরের স্লাইডগুলোতে। তো বায়োডাটা বা সিবি অথবা রেজিউমি মানে কিতা, বায়োডাটায় হওয়া হয় যে পার্সনস লাইফ এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাচিভমেন্ট, মানে মানুষের যেগুলা একাডেমিক কোয়ালিফিকেশন হোক বা এডুকেশনাল কোয়ালিফিকেশন হোক, তার ওভারঅল যেগুলা ডিটেলস, তার নিজের পার্সোনাল ডিটেলস, ইচ অ্যান্ড এভরি জিনিস, তার অ্যাচিভমেন্টস, তার হবিজ, তার স্কিলস, সব কিছু একটা কাগজের মধ্যে যে সময় লেখা হয়ে যায়, লেখিয়া সেটা প্রেজেন্ট করবায়, হারে প্রেজেন্ট করবায়, একজন এমপ্লয়ারে প্রেজেন্ট করবায়, যেখান থেকে তুমি মানে জব ছাড়াই, তুমি জব করতে ছাড়াই। ফর এক্সাম্পল তোমার এক্সামও জিজ্ঞাসা করে বারবার কিতা কিতা, যেমন কোনো একটা স্কুলের তোমার অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আইছে, বা একটা কোম্পানিতে একটা ম্যানেজার পোস্টে আইছে, হ্যাঁ ওরকম সফটওয়্যার ইঞ্জিনিয়ার পোস্টে আইছে। তো ওইরকম কিতা আছে বিভিন্ন বিভিন্ন ফিল্ডতে গিয়া তোমার বারবার জিজ্ঞাসা করে এক্সামে, প্রিভিয়াস ইয়ার দেখলে বুঝতে পারবায়। আর বায়োডাটা বা সিভি অথবা রেজিউমে ওইল গিয়া সেম জিনিসের নাম, আর এটারে তিনটা নামে জানা হয়। সিবির ফুল ফর্ম আছে কারিকুলাম ভিটে। তো কারিকুলাম ভিটে আর সিবি হইল গিয়া, সিবি হওয়া হয় শর্ট ফর্ম এটা তার, ঠিক আছে। তো জব অ্যাপ্লিকেশনের দুইটা মেইন পার্ট, একটা পার্টে হওয়া হয় কাভার লেটার অথবা কাভারিং লেটার, অথবা কিতা হওয়া হয় অ্যাপ্লিকেশন লেটার হওয়া হয়, ঠিক আছে। কাভার লেটার বা কাভারিং লেটার অথবা অ্যাপ্লিকেশন লেটার, এই জিনিসটা একটু খেয়াল করিও, ঠিক আছে, অ্যাপ্লিকেশন লেটার। আর তার সেকেন্ড পার্ট যেটা, এটা কিতা সেকেন্ড পার্টও থাকবো বায়োডাটা। তো প্রথমে কীরকম প্রসেস লেখা লাগে আমরা পরের স্লাইডগুলোতে দেখমু। তো এখানে কিতা করে, কাভার লেটারে তোমার ইন্ট্রোডিউস করে, পরিচয় করে যেন কিতা তুমি এখানে ইন্টারেস্টেড, হোয়াই ইউ আর ইন্টারেস্টেড, হ্যাঁ ও স্পেসিফিক রোলও লাগে, ভূমিকার লাগিয়া। আর হাইলাইট করবো হাউ ইউর স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স ম্যাচ দ্য রিকোয়ারমেন্টস, তোমার স্কিলস আর এক্সপিরিয়েন্সে কিলা তারা রিকোয়ারমেন্ট যেটা আছে এটা তোমার ম্যাচ করবো। ফর এক্সাম্পল ইফ ইউ আর গেটিং ইনটু এ টিচিং জব, তো টিচিং জবও তুমি যদি যাইতে হয় তাহলে তোমার কোন জিনিসটা বেশি প্রেফারেবল হইব, যদি তোমার কাছে ডিএলএড ডিগ্রি থাকে, বিএড ডিগ্রি থাকে, তুমি যদি শো করো উইথ ইউর গ্র্যাজুয়েশন ওর হায়ার সেকেন্ডারি যেটা মিনিমাম কোয়ালিফিকেশন যেটা লাগে, ওটার লগে তোমার প্রফেশনাল ডিগ্রি একটা যদি থাকে, তাহলে তোমার কিতা করবো বেশি তোমার অ্যাকসেপ্ট করবো এই এমপ্লয়ারে বা একটা স্কুলে অথবা একটা কোম্পানিয়ে, ঠিক আছে। তো এগুলো হয়েছে কি একদম বেসিক মানে জিনিস। তো দুইটা জব তোমরা ইয়াদ রাখতে হয়, দুইটা কিতা মেইন পার্ট, একটা হয়েছে কি কিতা কাভার লেটার যেটা লিখতে লাগবো, হেডিংও লিখতে লাগবো কাভার লেটার, আর বায়োডাটা ফর 2 নম্বর পার্ট যেটা এটাও লিখতে লাগবো। তো জব অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা কীরকম থাকে, ঠিক আছে। তো এই ফরম্যাটটা আমরা এখানেও দেখমু, এবং এখানেও যতটা রেড কালার আছে অতটা তোমরা খাতাত উঠাইবাই, ঠিক আছে, কিন্তু এটাই এক্সামও বিলকুল লেখা লাগতো না, খালি জাস্ট তোমাদের বুঝাইবার লাগিয়া এগুলো দেওয়া হয়েছে। নোটসও আমি দিয়া দিছি, আর ফ্রি নোটসের লাগে তোমরা হোয়াটসঅ্যাপে আমি এখানে লিঙ্ক দিমু, হোয়াটসঅ্যাপে জয়েন করিলেই ওখানে ফ্রি নোটস পাইলেইবাই, ঠিক আছে, আমরা অফিসিয়াল গ্রুপে। তো এখানেও সেন্টার অ্যাড্রেস এটা আছে। ফর এক্সাম্পল একজন মানুষের ঘর হয়েছে বর্বন পার্ট 1, ঠিক আছে, কোন জায়গা দিকটা বর্বন পার্ট 1টা হাইলাকান্দিত, তার পিন নাম্বার আছে কিতা 788, যেমন এখানের পিন নাম্বার হয়েছে 788-164। তো 164 না দিয়া আমি কিতা করে দিছি XXX দিলাইছি, কিতার লাগি, কারণ এখানে কোনো একটা জায়গার নাম দিব, যেমন ফর এক্সাম্পল তুমি জানো এই জায়গা হাইলাকান্দির বর্বন পার্ট 1-এর পিনটা তুমি জানরায়, বাট
তোমার হইল বরপেটার একটা জায়গার নাম, তুমি পিনটা জানো না। তো আসামের পিনটা বেসিক্যালি শুরু হয় কিতা 788 দিয়ে, ওরকম দিয়ে শুরু হয়। তো 788 দিয়া ফরে ট্রিপল এক্স দিলাইও, আর কিচ্ছু লাগতো না, ওটা হইল গিয়া এনাফ। ঠিক আছে, এরপরে একটু জায়গা গ্যাপ রাখবা, এখানে দেখো গ্যাপ আছে। আর তোমরা যেটা লেখতে সময় একদম অ্যালাইনমেন্টটা কিতা হইতো, পুরা দেখো এই পুরা এরিয়াটা দেখো কিতা আছে, পুরা এরিয়াটা একদম লেফট সাইডে লেফটে অ্যালাইনমেন্ট আছে। তো সবটা লেফট অ্যালাইনমেন্ট থাকতে লাগবো। ওকে, তো এখানে ডেট যেটা লেখছে এটা কিতা দেওয়া আছে দেখো, February 12, 2025। তো ওরকম কমা দিয়ে, এখানে কমা আছে, কমা দিয়ে কিতা করবাই ওরকম লেখবাই। ঠিক আছে, বা 12 ফেব্রুয়ারিও দিতে পারবাই 2025 নিজের হুটি মূলত। তো রেড কালার এটা লেখতে না না করছি এক্সামের সময়। ঠিক আছে, রিসিভার্স অ্যাড্রেসও কিতা আছে, দ্য ম্যানেজার, দ্য হেড টিচার। হ্যাঁ, মানে যদি একটা কোম্পানির কথা হয় তাহলে কিতা করবাই, দ্য ম্যানেজার দিবাই। আর কোয়েশ্চেনে কিতা থাকে, কোয়েশ্চেনে লেখা থাকবো, কোম্পানির নাম লেখা থাকবো। যদি লেখা থাকে না তাহলে কিতা ইত্যা এবিসি কোম্পানি। স্কুলের নাম লেখা থাকলে স্কুলের নাম যেটা লেখা আছে ওটা দিলেই পায়। হ্যাঁ, দেওয়ার পরে এখানে কিতা করবাই, এই তোমার এরপরে তুমি অ্যাড্রেসটা দিবা, এই স্কুলটা বা কোম্পানিটা কোন জায়গাতে আছে। ফর এক্সাম্পল এটা শিলচার আছে, তো শিলচার হইলে পিন নাম্বার দিতে সেই মোলা ট্রিপল এক্স ওলা অ্যাড করে দিও। এরপরে দেখো ফিরবার এখানে একটু গ্যাপ আছে, এই জায়গাতে একটু কিতা আসল গ্যাপ আসিল, সিমিলারলি ওখানেও গ্যাপ হইব। তো সাবজেক্টটা লেখতে আন্ডারলাইন করবা সাবজেক্টারে, পরে লেখবা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অথবা পজিশন। তো পজিশন বাদ দাও, পোস্ট অফ দিয়া, যেমন এখানে থাকবো অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচার, বা জেনারেল ম্যানেজার তাহলে কি তার জেনারেল ম্যানেজার। ওকে, তো এখানে স্যালুটেশন যেটা আছে, স্যালুটেশনের রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম দিলেই বাই, দিয়া কিতা করবা একটা কমা দিলেই বাই, দ্যাটস ইট। বা এখানে ডেয়ার স্যারও দেওয়া যায়, ডেয়ার ম্যাডামও দেওয়া যায়, কিন্তু আমি রেসপেক্টেড হয়েছি জিনিসটা কিতা হইতো আরও একটু নম্রভাবে, আরও একটু নম্রভাবে তুমি হইলাই আর কি। এরপরে দেখো ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট, এই যেটা নিয়ে আমি প্যারাগ্রাফ এখান থেকে এখানেও দিছি, এখানেও যারা একদম মানে লিখতে পারো না আর কি, যারা লাগে একদম উইকেস্ট স্টুডেন্ট, যারা মানে আমি কইতাম না তুমি উইক, আমি জানি তুমি স্ট্রং, তোমার এনার্বিলিটি বহুত আছে, বাট তুমি ট্রাই করো না। বাট এরপরেও হইমু যদি ডাইরেক্টলি তোমার ক্রিয়েটিভিটি দিয়ে তুমি যদি লিখতে পারায় না, ধরিলে প্রবলেম হয়, তাহলে কিতা করি ও পার্টটা ভালোভাবে একটু দেখিলেইও, রিভাইজ করিলেইও, হ্যাঁ, বারবার। এখানেও দেখো রেড কালারের যেগুলো আছে আমি কইছি লেখা লাগতো না, তো এগুলো খালি জাস্ট কিতা করতায়, কিন্তু ওর বদলা লেখতায়। ঠিক আছে, তো ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট ইন নিউজ পেপার নাম, যেমন নিউজ পেপার নাম দিব তোমারে যদি হয় ন্যাশনাল ডেইলি, অথবা তোমারে হইব লোকাল ডেইলি। ন্যাশনাল ডেইলি জিগাই হইব, অথবা হইব কিতা লোকাল ডেইলি। তো ন্যাশনাল ডেইলি যদি হয়, আমরা হইলাম গিয়ে কিতা আসামের মানুষ, আসাম কোন জায়গাতে, ইন্ডিয়া, তো ইন্ডিয়া ইজ আওয়ার নেশন, উই নো দ্যাট। ওকে, অ্যান্ড উই আর প্রাউড অফ দ্যাট। তো ন্যাশনাল ডেইলি যদি হয় তাইলে কিতা হইব, দ্য টেলিগ্রাফ, দ্য টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু, কত পেপারের নাম আছে, নিউজ পেপারের নাম আছে, কিতা দিলেই বাই একটা দিলেই বাই। আর লোকাল ডেইলি যদি হয় তাইলে আমরা সবাই জানি ভেরি ফেমাস কিতা, দ্য আসাম ট্রিবিউন, দ্য আসাম ট্রিবিউনটা তোমরা লিখে লইবাই। ঠিক আছে, দ্য আসাম ট্রিবিউনটা লিখে লইবাই। ওকে, এরপরে দেখো ডেটেড দিয়ে ড্যাশ আছে, এখানে ডেটেড মানে তুমি যেটা আগে প্রথমে যেটা ডেট লেখছো, এই ডেটটা হয়েছে গিয়ে তুমি যেদিন অ্যাপ্লিকেশনটা লেখরায়। ঠিক আছে, তো যেদিন অ্যাপ্লিকেশনটা তুমি লেখরায়, দ্যাট মিনস এখানেও তুমি অ্যাপ্লিকেশন লেখছো মানে তুমি নিউজ পেপারও পাইছো। তো নিউজ পেপারও পাইছো মানে হইল গিয়া তুমি যে ডেটে নিউজ পেপারও পাইছো ও ডেটটা তোমার ওখানে হইতো। ঠিক আছে, যেটা প্রথমে ডেট লেখছো ওইটা নাই, ভালোভাবে খেয়াল করবা। এই জিনিসগুলাই মার্ক কিন্তু কিতা করবো তোমার খাটিব, আর তোমার মার্ক বা ফাওয়াইয়া দিব। তো এই জিনিসগুলো ভালোভাবে খেয়াল করিও। ফর দ্য পোস্ট নেম কিতা, পোস্ট নেম হইল গিয়া যেমন অ্যাসিস্ট্যান্ট টিচার, যদিও অ্যাসিস্ট্যান্ট টিচার, জেনারেল ম্যানেজার যেটা হয়েছি ওখানেও যেটা হইব এখানেও ওটা হইব। ঠিক আছে, ইন ইয়োর নেম অফ দ্য অর্গানাইজেশন, স্কুল, কোম্পানি। তো অর্গানাইজেশন যে কোনো কিছু, স্কুলের নাম হইতে পারে, কোম্পানির নাম হইতে পারে। তো আমি এখন স্কুলের নাম যদি হয় যেমন এবিসি স্কুল, যদি স্কুলের নাম লেখা থাকে না তাহলে কিন্তু এবিসি স্কুল। আর যদি এখানে হয় যেন পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল হাইলাকান্দি, যদি না মেনশন করে দিলে তাহলে তুমি কিতা করতে ওরকম লেখতায়। I would like to offer my candidature. I consider myself as hardworking, honest, and punctual in my job. Forward paragraph A, please find enclosed my biodata for the said purpose. If you would kindly give me a chance in your, ও যদি স্কুলের কথা হয় তাহলে স্কুলটা দিবা, যেটা এর মধ্যে তিনটা অপশন আছে, তিনটার মধ্যে যে কোনো একটা দিবা। I assure you that I shall work with utmost sincerity and dedication, hoping for a favorable response. That's it.
অতটুকু তুমি কিতা হল্লাই কাবা লেটার অ্যাড করে দিলেও তোমার হয়ে যায় গিয়া। এরপরে কমপ্লিমেন্টারি ক্লোজটা লেখতে হয় না, রেড কালারে আছে, এখানে লেখতে হয় কিতা সিনসিয়ারলি ইয়ার্স, অথবা ইয়ার্স ট্রুলিও লিখতে পারো। তো সিনসিয়ারলি ইয়ার্স দিয়া এখানে রেড কালার লেখতে হয় না ফার্স্ট নেম, তো ঠিক নিচে আর কি ওখানেও লেখা হইব সিনসিয়ারলি ইয়ার্স, আর এর ঠিক নিচে কিতা হইব আমির, বা একজন মানুষের নাম ধরিল আমির, তো আমির খান ধরিলেও তার নাম, তাইলে তার ফার্স্ট নেম কিতা হইব আমির হইব, তো আমিরটা তুমি লিখবা। এরপরে এখানে অলরেডি তুমি মেনশন করছো যে আমি এনক্লোজ করছি, ওখানে লেখা আছে দেখো সেকেন্ড প্যারাগ্রাফের 3 নম্বর ওয়ার্ডটা এনক্লোজ, কিন্তু এরপরেও তুমি এনক্লোজারটা লিখিলিও যে তুমি কিতা জিনিস লগে দিয়া দিছো ওটারেও কিতা হইন এনক্লোজ হইন, বা তুমি কিতা অ্যাটাচ করিয়া দিছো। তো এখানে লিখিলেই ভাই তুমি মাই বায়োডাটা উইথ রেলেভেন্ট ডকুমেন্টস, ঠিক আছে, ওরকম দিলেই ভাই ও হয়ে গেছে গিয়ে কিতা তোমার হাফ ওয়ে ডান, ইউ আর হাফ ওয়ে ডান। সো তুমি নেক্সট যেটা পার্ট আছে এই পার্টের নাম কিতা বায়োডাটা। তো বায়োডাটা তুমি কিতা কিতা তাপো বায়োডাটা, বায়োডাটা প্রথমে আই যাব পার্সোনাল ডিটেলস, ঠিক আছে, পার্সোনাল ডিটেলস আই যাব প্রথমে, তার যে গুণ বায়োডাটারে ইয়াদ রাখতে গিয়ে কিলা হবে বেড়াসারা লাগি যেতে পারো, তো বেড়াসারা লাগাল না লাগার লাগে কিতা হবে প্রথমে পার্সোনাল ডিটেলসটা কিতা করিও ভালোভাবে, মানে তুমি এই মেইন যেটা বুলেট পয়েন্ট আছে ওগুলো ভালোভাবে দেখিলেইও, হ্যাঁ, ভালোভাবে দেখিয়ে যাইও, তখন কিতা হইব তুমি আরামসে লিখতে পারবা। পরে দেখো একাডেমিক কোয়ালিফিকেশন, এটা নিয়েছি কি তার কিতা বুলেট পয়েন্ট, ঠিক আছে। তো পার্সোনাল ডিটেলস বাইরের কিতা পাইছি, পার্সোনাল ডিটেলস পাইছি, আর পাইছি কিতা একাডেমিক কোয়ালিফিকেশন, একাডেমিক কোয়ালিফিকেশন পরে পাইছি প্রফেশনাল কোয়ালিফিকেশন, এরপরে এক্সপিরিয়েন্স, এরপরে ল্যাঙ্গুয়েজেস নোন, এরপরে হবিজ স্কিলস, তো ওগুলা কিতা ওগুলা হয়েছে গিয়ে তুমি ভালোভাবে মানে মাইন্ডও ঢুকাই লিও যেন ওটার পরে ওটা আমার লিখতে লাগবো, ঠিক আছে। এখন পার্সোনাল ডিটেলসও প্রথমে আইব কিতা নেম আইব প্রথমে, ঠিক আছে, প্রথমে আইব কিতা নেম, এরপরে নেম পরে আইব কিতা ফাদার্স নেম, ঠিক আছে, ফাদার্স নেম, এরপরে আইব কিতা মাদার্স নেম, এরপরে আইব অ্যাড্রেস, অ্যাড্রেস এখানে মেনশনড অ্যাবাভ যেটা আছে মেনশনড অ্যাবাভটা তুমি তাই লেখতে হয় না, তুমি তাই জাস্ট লেখতে হয় কিতা তোমার যেটা অ্যাড্রেস সেখানে দেওয়া দিব, হ্যাঁ, যেটা পার্টিকুলার অ্যাড্রেস দেওয়া দিব হু অ্যাড্রেসটা তুমি লেখতে হয়। এরপরে ওখানে ডেট অফ বার্থের জায়গাটা একটু ব্ল্যাঙ্ক রেখে দিলাই, ঠিক আছে। পরে ন্যাশনালিটি যেটা আছে ন্যাশনালিটি দিয়া তুমি কিতা দিবাই ইন্ডিয়ান দিবাই, দ্যাটস ইট। আর এখানেও আর কিতা লাগার কিচ্ছু লাগে না, এখানেও তুমি জাস্ট অ্যাড করতে পারো আর একটা জিনিস অ্যাড করতে পারো, যেমন তোমার কাস্ট যেটা আছে কাস্ট, এরপরে তুমি রিলিজিয়ন যেটা আছে রিলিজিয়নটা কিতা করতে পারো তুমি অ্যাড করতে পারো, ঠিক আছে, কাস্ট রিলিজিয়ন ওগুলো তুমি কিতা করতে পারবা অ্যাড করতে পারো। কাস্ট কিতা থাকে জেনারেল থাকে বা এসসি থাকে অথবা কিতা থাকে এসটি এমওবিসি, হ্যাঁ, ওগুলা থাকে, তো ওগুলোর মধ্যে যে কোনো একটা বই দিলাই, ঠিক আছে। এরপরে এখানেও আরও একটা জিনিস অ্যাড করতে পারবা, তোমার জেন্ডারটা, তোমার কিতা জেন্ডারটা তুমি অ্যাড করতে পারবা। তো জেন্ডারও তুমি লেখবাই কিতা মেল অথবা কিতা ফিমেল, মেল অথবা ফিমেল লেখবাই। যদি এখানেও তোমার জেন্ডার নাই, জেন্ডারটা হইব যেখানেও তোমার এখানে ইউর অভিষেক বা অনিতা, অভিষেক কইলে তুমি দিবাই মেল, আর অনিতা হইলে দিবাই তুমি কিতা ফিমেল, ঠিক আছে। আর যদি হিন্দু নাম দে তাইলে হিন্দু একটা টাইটেল দিলাইবা, যদি টাইটেল নাও দেওয়া থাকতে পারে থাকে না বেসিক্যালি, আর যদি মুসলিম নাম দেখা দিলে মুসলিম একটা টাইটেল তোমার আইডিয়া করে তুমি দিলাইবা, ঠিক আছে। সিমিলারলি ফাদার্স নেম মাদার্স নেমও ওরকম হইব, ওকে। তো একটা তোমার মাইন্ডও থেকে একটা নাম দিলাইবা, মুসলিম নাম অথবা হিন্দু নাম দিয়ে একটা টাইটেল যেটা যেটা ক্যান্ডিডেটও টাইটেল দিবা সেম ওটা মা বাবারও টাইটেল দিলাইবা, ঠিক আছে। পরে দেখো একাডেমিক কোয়ালিফিকেশনও লেখার একটা টেকনিক আছে, যেমন আমি অফলাইন ক্লাসেসে স্টুডেন্টসরা ওরকম হই যে তুমি প্রথমে কোর্স যে সময় করবা তখন ফার্স্ট কোর্স আমরা লাইফের সবথেকে বড় এক্সাম কিতা দেই, এইচএসএলসিও দিই অবভিয়াসলি। তো এইচএসএলসি পরে আমরা কিতা যাই এরপরে বড় এক্সাম হায়ার সেকেন্ডারি, তো এইচএসএলসি প্রথমে দিবাই, এরপরে দিবাই কিতা এইচএস দিবাই, এরপরে দিবাই কিতা, এরপরে তুমি একজন মানুষ এইচএস করার পরে কিতা করে অবভিয়াসলি কোনো প্রফেশনাল কোর্স করবো আর নাহলে গ্রাজুয়েশন করবো। তো নর্মালি কেন টিচিং জব বলে আমি নর্মালি তারা দেখাইতাম কিলা বলে গ্রাজুয়েশন দিলে এলাম, গ্রাজুয়েশন দিলেও পোস্ট গ্রাজুয়েশন টিচিং জব আর লাগতো না দেখানি, ঠিক আছে। তো অতটুকু দিলেও হর। এখন প্রথমে যদি কোর্স নেমাইতে এই কোর্স এটা তো একটা বোর্ডের আন্ডারে করছো না নি, বোর্ডের আন্ডারে তুমিও তো করায় না নি, তো বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে গ্রাজুয়েশন করতে সময় তো কোনো বোর্ডে করার, বোর্ড ইউনিভার্সিটিও একটা বোর্ড অবভিয়াসলি, বাট তুমি ইউনিভার্সিটির নামে করায়, ডিব্রুগড় ইউনিভার্সিটি, গুয়াহাটি ইউনিভার্সিটি, আসাম ইউনিভার্সিটি, ওরা ইউনিভার্সিটির আন্ডারে হড্ডায়। তো বোর্ডের নাম দিলে এইচএসএলসি তো সেবায় কন্ডাক্ট করছে, হ্যাঁ, এইচএস কিতায় কন্ডাক্ট করবো এইচএসইসি, তো এগুলো এখন নাম বদলে কিতে হয়ে গেছে ASSEB। এখন আমি স্যার ASSEB থামনি, একটা জিনিস খেয়াল করো, তুমি এখন এক্সাম জব অ্যাপ্লিকেশন লেখরায় এখন লেখরায় এটা তুমি ইয়ারও দেখো আগে দিছো, তো আগে তো আর ASSEB আসলো না, তো তুমি আগর প্যাটার্নটাও ফলো করে দিও যেন সেবা
এইচএসসি তুমি দিতে পারবে, ঠিক আছে। পার্সেন্টেজটা এখানে আমি বয়াইছি কেন না দিলেও হইব, একটা ব্ল্যাঙ্ক জায়গা রাখি দিও, রাখি দিও। আর ইয়ারটা বয়াই দিও যাতে মানে এক্সামিনারের মাইন্ডে ওটা ক্লিক করে যেন এটা আমার স্টুডেন্ট এটা স্মার্ট আছে, বলে স্মার্ট কেমনে আছে। এখন মানুষে যদি জব পাইতে হয় তাতে তার মিনিমাম কিটা লাগবো, কয়েকটা বছর তার হে পড়াশোনা করছে, করিয়ার পরে গিয়ে জব পাইছে, মিনিমাম ফার্স্ট 8 বছর হে মানে বাদ বাকি তার পড়াশোনা ফার্দার স্টাডিজ কমপ্লিট করছে মেট্রিক পরীক্ষা বা এইচএসএসসি পরীক্ষা দিয়ে, এর ফলে তো হে জব পাইছে না নি। তো হে এর ফলে যদি হে জব পায় তাহলে দ্যাট মিনস তার মেট্রিক পরীক্ষা যেমন 15 যদি দেয় তো তার এইচএস ক্লিয়ার হয়েছে কত 2017 কারণ 2 ইয়ার্স লাগে, এরপরে তার গ্র্যাজুয়েশনও কত বছর থাকে, এখন তো 4 ইয়ার্স করছে, কিন্তু এর আগে কিটা আসিল, এর আগে আসিল কত 3 ইয়ার্স আসিল, তো 3 ইয়ার্সও তার কত 17 আর 3 ইয়ার্সে 2020। আর পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে যেমন এমএ এমএসসি এমকমগুলারে পোস্ট গ্র্যাজুয়েশন হওয়ার যারা জানো না এরার লাগিয়া হইলাম আর কি। আর এখানেও কিতা লেখা পাই তুমি 2022 লিখতে লাগবো, 2020 এখানে লিখতে লাগবো, কারণ তোমার এখানেও পোস্ট গ্র্যাজুয়েশন একজন মানুষের কত বছর লাগে, 2 বছর লাগে। তো 2 বছর যে ইয়ারটা থাকবো ওখানে মিলবো, অন্য যদি 2020 হয়, অন্য যদি 2018 হয়, অন্য 2020 হইব, অন্য যদি 2020 অন্য কিতা হয়েছে 2022 হয়েছে, ঠিক আছে না। এরপরে প্রফেশনাল কোয়ালিফিকেশনও কিতা লেখবাই তুমি কোয়ালিফাইড বিএডটা লেখবাই কোন সময়, যে সময় টিচিংয়ের জব হইব, যে সময় কোনো ইঞ্জিনিয়ারিংয়ের কথা হইব তখন এমটেক দিলেইও, ঠিক আছে। পরে এমবিএ দিলেইও কিতাত কোনো একটা ম্যানেজারের জব হইলে হোটেল ম্যানেজমেন্টের ওরকম কোনো কিছু জিও থাকে, যদি জবের কথা হয় তাইলে এমবিএ দিলেইও, ঠিক আছে। এখন ইউনিভার্সিটি যেটা আছে তুমি ধরিলেও নাম জানলাই না, তুমি দিলেইলে XYZ ইউনিভার্সিটি একটা নাম দিলেইলে, ঠিক আছে। এখন এক্সপিরিয়েন্স যেটা এটা বহুত বেশি মাইনে রাখে, কারণ কোনো একটা কোম্পানি বা স্কুলে তুমি যদি জয়েন করতে চাও তাহলে তোমার এক্সপিরিয়েন্স থাকলে তোমার বহুত বেশি ভালো, তো এক্সপিরিয়েন্স তোমার বহুত বেশি ম্যাটার করবো। তুমি যদি এক্সপিরিয়েন্স হও তাইলে তোমার অনেক জিনিস কনসিডার করিয়া তোমার ঢুকানি হয়েছে গিয়া। তো এখানে ওয়ার্কড এজ এন অ্যাসিস্ট্যান্ট টিচার ইন XYZ পাবলিক স্কুল ফর 2 ইয়ার্স, একদম সিম্পল ওয়েতে আমি লিখিয়ে দিয়েছি, অন্যভাবে লেখা যায় বাট ওরকম লিখে দিলেইছি সদের তোমরা লাগে ইজি হয়। যদি এখানে টিচারের কথা হয়, যদি এখানে অন্য কিছু কোম্পানির কথা হয় তাহলে অফিস অ্যাসিস্ট্যান্ট বা আরও ধরিলাও বেজান আছে সেলসম্যান ওরকম বেজান দিবাই দিয়া কিতা করবাই এক্সপিরিয়েন্সটা দিলেই লাই 2 ইয়ার্স 3 ইয়ার্স যেটা জানে হয় এটা দিলেই লাই। আর যদি এখানে মিউজিক টিচার বা স্পোর্টস টিচারের যদি কোয়েশ্চেন থাকে তখন তুমি ওয়ার্কড এজ এ মিউজিক টিচার অর স্পোর্টস টিচার ইন XYZ পাবলিক স্কুল দিলেইও, ঠিক আছে। আর তার প্রফেশনাল কোয়ালিফিকেশন আর এখানে অ্যাড করতে লাগতো না, আর যদি এখান তো করতে লাগে তাহলে দিলেই ডিপ্লোমা ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন যদি মিউজিক টিচারের কথা হয় তখন। এরপরে ল্যাঙ্গুয়েজেস নোনও কিতা হয় তুমি দেন 3-4টা জিনিস খেয়াল করতে লাগবে। দেখো ল্যাঙ্গুয়েজেস প্রথমে তুমি কোন ল্যাঙ্গুয়েজে লেখা এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা, তো তুমি ইংলিশটা দিলেইছো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেখার পরে আমরা যেমন বেঙ্গলি, তো বেঙ্গলি হইলে আমরা প্রথমে আমরা মাদার টাং এটা বেঙ্গলি, তো বেঙ্গলিটা তুমি দিলেই লাই। এরপরে হিন্দিতে আমরা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আসামিজটা আমরা স্টেট ল্যাঙ্গুয়েজ, তো এই সাইডটা ল্যাঙ্গুয়েজে তুমি এখানেও অ্যাড করে দিলাই। হবিজ তোমার কিতা কিতা, এখন হবিজ দেখো বেজান মানুষের বেজানটা হবিজ থাকে, বাট তুমি টিচিং প্রফেশনে গেছো এজ এ ম্যাথস টিচার, তুমি গিয়ে হইতে আমার হবিজ ডান্স করা, তো এটা লাগে কোনো রিলেভেন্ট, ঠিক আছে, ইটস ওকে, ডান্স ইজ ওকে, সিঙ্গিং ইজ ওকে, বাট তুমি তোমার রিলেভেন্সি আর না, তো রিলেভেন্সি এদিকে তুমি কিতা করবা ও ধরনের কিছু তোমার হবিজগুলো দেখাইবা। ক্রিয়েটিভ রাইটিংটা ধরিলেও দিবা, রিডিং, পেন্টিং অ্যান্ড ফটোগ্রাফি দিলাই, কিন্তু ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড পেন্টিং রিডিং যেটা আছে এটা কিন্তু সবটা ওর লগে কিন্তু কিতা আছে ইনক্লুড আছে, রিলেভেন্সি আছে, তো এটা দিলে তোমার তুমি দেন অনেক বেশি আর কি ভালো হয়। স্কিলসও দেখো, স্কিলস কিতা কিতা ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, লিডারশিপ স্কিল, এগুলো সব প্রফেশনে এগুলো জিনিস কিতা করতে লাগবো, থাকতে লাগবো, তো এগুলো তোমার একদম কমন। এরপরে কন্ট্যাক্ট নাম্বার, এরপরে কিতা আছে ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি। এখন কন্ট্যাক্ট নাম্বার তুমি তোমার গড়ের ফোন নাম্বার দিয়া যদি রাখি দিও তাহলে এটা হয়ে যাব একদম বুকামি হয়ে যাব এখানে, বিকজ এক্সামিনার হবে দেখো অত একদম তার প্রাইভেসি একদম মেনটেন করলো না, তার গড়ের ফোন নাম্বার দিলেই তো তুমি কিতা করবা 1 2 3 4 দিওলা XXXXX দিওলা রাখি দেবা, এলা কতটা 1 2 3 4 দিয়ে আর 6টা X দিলেইলা, তো তোমার 10টা নাম্বার থাকে সবে জানি আমরা, তখন এই 10টা নাম্বার তোমার কমপ্লিট হয়ে গেলো। ইমেল আইডি দিয়া তোমার নামর প্রথম 2 অক্ষর দিও, আর দিয়া পরে XXXX ওলা দিয়া পরে @gmail.com দিলেই দ্যাটস ইট, ইমেল আইডির কাজ শেষ। এরপরে ডেক্লারেশন যেটা আছে, ডেক্লারেশন লেখবার আগে তোমার ও জায়গাটা একটু গ্যাপ রাখিও, এই জায়গাটা গ্যাপ রাখিও, এখানে গ্যাপ রাখিও, কারণ তোমার এই রাইট আপটা অনেক সুন্দর দেখাইব।
ঠিক আছে, ওগুলোকে গ্যাপ যেগুলো আমি যে জায়গাতে হয়েছি যদি রাইট আপটা ওরকম লেখো না নেই, তাইলে অনেক বেশি সুন্দর দেখাইবো এক্সামিনারের চকুত, একটা ভালো একটা মানে ভালো একটা ইউ আইব, তান তোমার প্রতি একটা ভালো মনোভাব আইব, তান কিতা করবা তোমারে ফুল মার্কস দিলাইবা। তো ডেক্লারেশন যেটা আছে, ডেক্লারেশনও তোমার লিখতে লাগবো কিতা, ও জিনিসটা তুমি ভালোভাবে খেয়াল করতে হয়। আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন গিভেন অ্যাবাভ ইজ ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ। ও ডেক্লারেশনটা দিবাই, দেওয়ার পরে ফুল নেম যেটা আছে, যেমন একজন মানুষের নাম আমির খান, তার মিডিল নেম হয়তো থাকতেও পারে, তাইলে কিতা হবে ফুল নেমটা যেটা আছে ওটা তুমি দিলেইলে, ঠিক আছে। দ্যাটস ইট। আর ওখানেও তুমি কিতা ফাইলার এইচএস সেকেন্ড ইয়ার রইলে তোমার ওখানে 10 মার্কস ওটাই কাভার করে, আর এইচএস ফার্স্ট ইয়ার রইলে তোমার 8 মার্কস তুমি ফাইলাইবে ওটার থেকে। আর এখানে যেটা কিওয়ার্ড দেওয়া আছে, এই কিওয়ার্ডটা স্ক্যান যদি করিলাও তাইলে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে ডাইরেক্টলি গিয়া তুমি জয়েন করতে পারবা। আর যদি এই জব অ্যাপ্লিকেশনের পিডিএফটা লাগে তাইলে আমারে এই নাম্বারে টেক্সট করে দিও, আমি সেন্ড করে দেব। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে, গিভ ইট এ থামস আপ, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট সাচ মোর ভিডিওস প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল. Okay, this is Shayad signing off for today.